নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। সনাতন ধর্মের এক গভীর ও চিরন্তন সত্য হল, জীবন কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। আমরা যাকে মৃত্যু বলি, সেটি আসলে আত্মার এক দেহ থেকে অন্য দেহে যাত্রা মাত্র। শাস্ত্রে বলা হয়েছে, আত্মা অমর কিন্তু দেহ নশ্বর। গরুর পুরাণ অনুযায়ী মানুষের মৃত্যুর পর তার পরবর্তী জন্ম নির্ধারিত হয় তার কর্মের ভিত্তিতে। এই জীবনে আমরা যা করি, সৎকর্ম হোক বা অসৎকর্ম, তারই প্রতিফল আমরা ভবিষ্যতে ভোগ করি। অনেকের মনেই প্রশ্ন জাগে, মৃত্যুর পর আমরা কোথায় যাই? আবার কি মানুষ হয়ে জন্ম নেব, নাকি অন্য কোনো জীব রূপে জন্মগ্রহণ করব? শাস্ত্র বলে, প্রত্যেক কর্মের ফল অবধারিত। যে পুণ্য করে সে শুভ ফল লাভ করে, আর যে পাপ করে তাকে তার ফল ভোগ করতেই হয়। এই কর্মফলের নিয়ম থেকে কেউ মুক্ত নয়। কঠ উপনিষদেও বলা হয়েছে, আত্মা তার কর্ম অনুযায়ী গতি লাভ করে। কেউ উচ্চতর জীবনে প্রবেশ করে, কেউ আবার নিচু অবস্থায় জন্মগ্রহণ করে। হিন্দু দর্শন আমাদের শেখায়, জন্ম হয়েছে মানেই মৃত্যু নিশ্চিত, আর মৃত্যু মানেই নতুন যাত্রার সূচনা। বিষ্ণু ও গরুরের সংলাপের মাধ্যমে গরুর পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে মৃত্যুর পর আত্মার গতি, পাপ পুণ্যের বিচার এবং পুনর্জন্মের রহস্য। এই কারণেই সনাতন ধর্মে কোনো ব্যক্তির মৃত্যুর পর গরুর পুরাণ পাঠের প্রথা রয়েছে, যাতে জীবিতরা জীবনের সঠিক পথ সম্পর্কে সচেতন হতে পারে। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি, পরের জন্মে আমরা পুরুষ হব না নারী, মানুষ হব না অন্য কিছু। কিন্তু শাস্ত্রের শিক্ষা হলো, আজকের কর্মই আগামী দিনের ভাগ্য গড়ে। তাই আসুন আমরা এমন জীবন যাপন করি যাতে ভবিষ্যৎ জন্ম শুভ হয়। সৎকর্ম, ভক্তি আর নৈতিকতার পথই আমাদের প্রকৃত উন্নতির পথ। যদি আপনারা শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর যদি গরুর পুরাণে বর্ণিত কোনো নির্দিষ্ট পাপ বা পুণ্যের ফল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষ্ণ কথা বাংলার সঙ্গে থাকুন। ধর্ম, জ্ঞান ও ভক্তির আলোয় জীবনকে আলোকিত করুন। শাস্ত্রে বলা হয়েছে, মানুষ যেমন কর্ম করে তেমন ফল ভোগ করে। সৎকর্ম মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, আর অসৎকর্ম তাকে দুঃখ ও অশান্তির দিকে ঠেলে দেয়। ভালো কাজের ফল শুভ গতি, আর পাপের ফল কঠোর শাস্তি। আজ আমরা আলোচনা করব মৃত্যুর পর আত্মার গতি এবং কর্ম অনুযায়ী পরবর্তী জন্মের রহস্য। হিন্দু শাস্ত্র অনুযায়ী আত্মা অমর, দেহ পরিবর্তিত হয়, কিন্তু আত্মা তার কর্মফল সঙ্গে নিয়ে এক দেহ থেকে অন্য দেহে যাত্রা করে। গরুর পুরাণে এই বিষয়ে বিশদ ব্যাখ্যা পাওয়া যায়। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন, সত্যিই কি পুনর্জন্ম হয়? একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায়, অনেক শিশু জন্ম থেকেই শারীরিক দুর্বলতা বা বিশেষ অবস্থার মধ্যে জন্মায়। কেউ জন্মগতভাবে অক্ষম, কেউ তৃতীয় লিঙ্গ, কেউ আবার জন্ম থেকেই নানা কষ্ট নিয়ে পৃথিবীতে আসে। বিজ্ঞানের নিজস্ব ব্যাখ্যা দেয়, কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে বলা হয়, আত্মা পূর্বজন্মের কর্মফল নিয়েই নতুন জীবনে প্রবেশ করে। গরুর পুরাণে বর্ণিত আছে, মাতৃগর্ভে অবস্থানকালে জীব তার অতীত জন্মের স্মৃতি কিছু সময়ের জন্য ধারণ করে। সে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় এবং সংকল্প করে যে নতুন জীবনে সে সৎ পথে চলবে। কিন্তু জন্মের পর জাগতিক মায়ার প্রভাবে সেই স্মৃতি লুপ্ত হয়ে যায় এবং মানুষ আবার মোহে জড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, কোন কর্মের ফলে কোন জন্ম? শাস্ত্রে বলা হয়েছে, যারা পিতা মাতাকে কষ্ট দেয় বা আত্মীয়দের প্রতি নিষ্ঠুর আচরণ করে, তাদের আত্মা নীচতর জীব রূপে জন্ম নিতে পারে। আবার যারা প্রতারণা, বিশ্বাসঘাতকতা বা অন্যায় উপার্জনের মাধ্যমে জীবনযাপন করে, তাদেরও কঠিন ফল ভোগ করতে হয়। কিছু উদাহরণ শাস্ত্রে প্রতীকীভাবে দেওয়া হয়েছে। বিশ্বাস ভঙ্গ করলে বানর জন্ম, বন্ধুকে অপমান করলে গাধা জন্ম, অন্যের নিন্দা করলে নীচ জীবরূপে জন্ম ইত্যাদি। এই বর্ণনাগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য, কারণ কর্মফল থেকে কেউ রেহাই পায় না। শাস্ত্র আরও বলে, পুরুষ বা নারী রূপে জন্ম নেওয়াও কর্মের উপর নির্ভরশীল। আত্মা যে দেহ লাভ করে, সেই দেহের স্বভাব অনুযায়ী তাকে আচরণ ও কর্তব্য পালন করতে হয়। দেহ হলো একটি উপকরণ, এর মাধ্যমে আত্মা তার উন্নতি বা অবনতি নির্ধারণ করে। বন্ধুরা, মানুষ হয়ে জন্ম নেওয়া এক বিরল সুযোগ। এই জন্ম কেবল ভোগের জন্য নয়, বরং আত্ম উন্নতির জন্য।
সৎকর্ম, ভক্তি এবং ঈশ্বর স্মরণই মুক্তির পথ খুলে দেয়। বিষ্ণুর বাণী অনুযায়ী যে ব্যক্তি মৃত্যুর সময় আন্তরিকভাবে ভগবানের নাম স্মরণ করে তার জন্য মুক্তির পথ উন্মুক্ত হয়। এই কারণেই অন্তিম মুহূর্তে ঈশ্বর নাম জপ করার উপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। শাস্ত্র আমাদের শেখায়, কেউ না দেখলেও ঈশ্বর সব দেখেন, প্রতিটি কাজের হিসাব রয়েছে, আর সেই হিসাব অনুযায়ী আত্মার গতি নির্ধারিত হয়। তাই বন্ধুরা, আসুন আমরা এমন জীবন যাপন করি যাতে ভবিষ্যৎ জন্ম শুভ হয়। অন্যকে সম্মান করি, পিতামাতার সেবা করি, প্রতারণা ও অন্যায় থেকে দূরে থাকি। যদি আপনি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর যদি গরুর পুরাণে বর্ণিত কোনো নির্দিষ্ট পাপ ও তার ফল সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। তারপর তার আগে কি করছিলেন এবং আরও গভীরে গিয়ে দেখুন তার আগে আপনি কি করছিলেন। এভাবে সেই স্মৃতিগুলিকে ক্রমান্বয়ে সকাল পর্যন্ত নিয়ে যান। প্রতিদিন এই অভ্যাসের ধারা বজায় রেখে স্মৃতিগুলিকে ক্রমাগত উল্টো দিকে বাড়াতে থাকুন। ধ্যানের সাথে এই জাতি শ্রবণের অভ্যাস চালিয়ে গেলে কয়েক মাস পর আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং নতুন নতুন অভিজ্ঞতার সঙ্গে পূর্বজন্মকে জানার দ্বারও খুলে যেতে থাকবে। বন্ধুরা, এই সাধনা সাধারণ মানুষের জন্য কঠিন হলেও একজন যোগাভ্যাসীর জন্য সহজ। এছাড়াও সম্মোহন ক্রিয়ার মাধ্যমেও পূর্বজন্ম জানা যেতে পারে। বন্ধুরা, আলাদা আলাদা ধর্মের লোকেরা ভিন্ন ভিন্ন উপায়ে পূর্বজন্ম জানার চেষ্টা করে থাকেন। আমরা এতক্ষণ জানলাম যে ভালো কাজ এবং ঈশ্বরের ভক্তি মোক্ষের দ্বার উন্মুক্ত করে, কিন্তু গরুর পুরাণ কেবল জীবিতকালের কর্ম নয়, মৃত্যুর অন্তিম মুহূর্তের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান দিয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে জীবের মনে যে চিন্তাগুলি প্রধান থাকে সেই অনুযায়ী তার পরবর্তী জন্ম নির্ধারিত হয়। এই কারণেই রাম নাম বা কৃষ্ণ নাম স্মরণকে এত গুরুত্বপূর্ণ বলা হয়। ভগবান বিষ্ণু গরুরকে বলেন, যে জীব আত্মা সদ্গতি লাভ করতে চায় তার জন্য অন্তিমকালে কিছু পবিত্র জিনিস আবশ্যক। মৃত্যুর সময় আত্মার কষ্ট কমাতে এবং মনকে শান্ত রাখতে পাশে তুলসী পাতা এবং গঙ্গাজল রাখা অত্যন্ত শুভ বলে মানা হয়। তুলসী পাতা শুদ্ধি আনে আর গঙ্গাজল হল মুক্তির প্রতীক। এই পবিত্র বস্তুগুলি থাকলে জীবাত্মা সহজেই পার্থিব জগৎ থেকে বিচ্যুত হতে পারে। গরুর পুরাণের দ্বিতীয় অংশ প্রেত কল্পে মৃতের সদ্গতি নিশ্চিত করার জন্যে পরিবারের বিশেষত পুত্রের কর্তব্যের ওপর জোর দেওয়া হয়েছে। পিতার আত্মার মুক্তির জন্যে পুত্রের অন্ত্যেষ্টি সংস্কার এবং শ্রাদ্ধ পালন করা অপরিহার্য। এটি শুধু সামাজিক আচার নয়, এটি আত্মার পরকালের পথ সুগম করার প্রক্রিয়া। মৃত্যুর পর আত্মা প্রেত রূপে বহু বাধা অতিক্রম করে। এই সময় পিণ্ডদান হল সেই আত্মার জন্য খাদ্য এবং শক্তি। পিণ্ডদান না করলে আত্মার ক্ষুধা নিবারণ হয় না এবং সে প্রেত লোকে কষ্ট পেতে থাকে। গরুর পুরাণে বলা হয়েছে, পিণ্ডদানের মাধ্যমেই আত্মা বৈতরণী নদী পার হওয়ার শক্তি লাভ করে। যে পরিবার নিয়ম মেনে শ্রাদ্ধ ও পিণ্ডদান করে না তাদের পূর্বপুরুষের আত্মা মুক্তি পায় না এবং সেই পরিবারের ওপর পিতৃদোষ আরোপিত হয়। তাই বন্ধুরা, গরুর শাস্ত্র আমাদের এক গভীর সত্য স্মরণ করিয়ে দেয়। এই মানব জন্ম কোনো সাধারণ ঘটনা নয়, এটি এক বিরল ও অমূল্য সুযোগ। জীবনের এই সুযোগকে যদি আমরা সৎকর্ম, ভগবানের প্রতি আন্তরিক ভক্তি এবং পূর্বপুরুষদের প্রতি কর্তব্য পালনের মাধ্যমে সার্থক করি, তবে শুধু বর্তমান জীবন নয়, আমাদের আত্মার ভবিষ্যৎ গতি ও চূড়ান্ত পরিণতিও উজ্জ্বল হয়ে ওঠে। ধর্মগ্রন্থে বলা হয়েছে, মানুষের জীবনের প্রকৃত সম্পদ হল তার কর্ম। আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ একদিন ফল হয়ে ফিরে আসে। শুভ কর্ম আত্মাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়, আর অসৎ কর্ম তাকে বেঁধে ফেলে দুঃখের বন্ধনে। গরুর পুরাণে জীবনের কর্মফল, নরকের কঠোর বিধান এবং মোক্ষের দুর্লভ পথ সম্পর্কে বিস্তৃত আলোচনা রয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, আত্মা অমর কিন্তু দেহ ক্ষণস্থায়ী। যতক্ষণ না আত্মা মোক্ষ লাভ করছে ততক্ষণ তাকে জন্ম ও মৃত্যুর চক্র অতিক্রম করতে হয়। আর এই চক্রের নিয়ামক শক্তিই হল কর্মফল। মানুষ যেমন বীজ বপন করে তেমনি ফল লাভ করে। যদি কর্ম পবিত্র হয় তবে আত্মার গতি উচ্চলোকে উন্নীত হয়।
কিন্তু যদি কর্ম পাপময় হয় তবে তাকে নীচতর জীবরূপে জন্ম নিয়ে তার ফল ভোগ করতে হয়। তাই শাস্ত্রের মূল শিক্ষা আমাদের একটাই বার্তা দেয়, বর্তমান মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ আমরা যে কাজ করছি সেটাই আমাদের আগামী নির্ধারণ করছে। সৎকর্মই মুক্তির পথকে প্রশস্ত করে, আর ঈশ্বরের প্রতি ভক্তি আত্মার প্রকৃত আশ্রয়। বন্ধুরা, এই আলোচনা থেকে প্রাপ্ত জ্ঞান যেন কেবল শোনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আসুন আমরা তা নিজের জীবনে প্রয়োগ করি। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও সঠিক পথের দিশা পায়। ধর্মগ্রন্থে বলা হয়েছে, মানুষের প্রতিটি কাজেরই প্রতিফল আছে। কেউ যদি আত্মীয় স্বজন বা পরিচিত মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তা ফেরত না দেয়, কিংবা কৌশলে অন্যের সম্পদ আত্মসাৎ করে, তবে তার কর্মের প্রতিক্রিয়া তাকে ভবিষ্যতে ভোগ করতেই হয়। চুরি, প্রতারণা, বিশ্বাসভঙ্গ কিংবা অন্যকে ঠকিয়ে লাভবান হওয়া, এই সব আচরণ আত্মার অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। শাস্ত্রে এসব বিষয়কে প্রতীকী ভাষায় বোঝানো হয়েছে। যেমন বলা হয়, যে ব্যক্তি অন্যকে ধোঁকা দিয়ে নিজের স্বার্থসিদ্ধি করে তার চেতনা অন্ধকারে নিমজ্জিত হয়। প্যাঁচার মতো অন্ধকার প্রিয় জীবনের প্রতীক দিয়ে এই অবস্থাকে ব্যাখ্যা করা হয়েছে। বিশ্বাসঘাতকতা ও লোভের ফলও কঠিন। অন্যের সম্পদের প্রতি লালসা আত্মাকে ভারাক্রান্ত করে তোলে এবং তাকে দুঃখময় অভিজ্ঞতার দিকে ঠেলে দেয়। গরুর পুরাণে দাম্পত্য বহির্ভূত সম্পর্কের বিষয়েও কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নৈতিক সীমা লঙ্ঘন আত্মাকে প্রথমে তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে শিক্ষা দেয়, পরে তাকে এমন জন্মে পাঠায় যেখানে সে নিজের কর্মের ফল উপলব্ধি করতে পারে। তবে এসব বর্ণনার উদ্দেশ্য মানুষকে আতঙ্কিত করা নয়, বরং আত্মসংযম, সততা ও নৈতিকতার গুরুত্ব বোঝানো। শাস্ত্র আরও শেখায়, বাক্য ও শক্তি। অশ্লীল ভাষা, অপমান বা গালিগালাজ কেবল অন্যকে আঘাত করে না, নিজের আত্মাকেও কলুষিত করে। বাকশক্তির সঠিক ব্যবহারই মানুষের মর্যাদা রক্ষা করে। এছাড়া পিতামাতার অবমাননা, গুরুর প্রতি অবজ্ঞা এবং ধর্মীয় মূল্যবোধকে তুচ্ছ করা আত্মার অকল্যাণ ডেকে আনে বলে উল্লেখ আছে। কারণ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা আত্মার উন্নতির মূল ভিত্তি। এখানে একটি গভীর প্রশ্ন উঠে আসে, যদি আত্মা নরকে শাস্তি ভোগ করে তবে পুনর্জন্মে আবার কেন কষ্ট পেতে হয়? এই প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু গরুরকে বোঝান যে নারকীয় অভিজ্ঞতা আত্মাকে তার কর্মের ফল অনুভব করায়, কিন্তু কর্মের সূক্ষ্ম ছাপ বা সংস্কার সঙ্গে সঙ্গেই বিলীন হয় না। যতক্ষণ সেই অবশিষ্ট প্রভাব সম্পূর্ণভাবে ক্ষয় না হয় ততক্ষণ জন্ম মৃত্যুর ধারাবাহিকতা চলতেই থাকে। পুনর্জন্ম সেই অসমাপ্ত হিসাব পূরণের একটি প্রক্রিয়া। অর্থাৎ কর্মই নিয়ামক আর সৎকর্মই মুক্তির পথে প্রকৃত সহায়। এটাই কর্মের চিরন্তন নিয়ম। মানুষ যা বপন করে একদিন তাই ফল হিসাবে ফিরে পায়। এই নিয়মে পক্ষপাত নেই, ব্যতিক্রম নেই। তবে নিরাশ হওয়ার কিছু নেই, কারণ মানব জন্ম নিজেই এক বিরল প্রাপ্তি। অসংখ্য জীবরূপের মধ্যে মানুষ হওয়াই এমন এক সুযোগ যা আত্মাকে মুক্তির দিকে এগিয়ে নিতে পারে। যদি কেউ ন্যায়ের পথে চলে, ঈশ্বরকে স্মরণ করে, সকলের মঙ্গল কামনা করে, জীবজগতের প্রতি করুণা দেখায় এবং পিতামাতাকে শ্রদ্ধা করে, তবে তার চেতনায় ধীরে ধীরে আলোর উন্মেষ ঘটে। এই আলোকই মোক্ষের পথকে প্রসারিত করে। গরুর পুরাণ সহ বহু শাস্ত্রে উল্লেখ আছে, জীবনের শেষ মুহূর্তে যদি ভগবানের নাম আন্তরিকভাবে স্মরণ করা যায় তবে আত্মা উচ্চতর গতি লাভ করে। তাই ঈশ্বর নাম জপ কেবল আচার নয়, এটি আত্মশুদ্ধির এক শক্তিশালী উপায়। বন্ধুরা, হয়তো মনে প্রশ্ন আসে, পূর্বজন্মের স্মৃতি কি জানা সম্ভব? যোগশাস্ত্রে বলা হয়েছে, মন যখন বিশুদ্ধ ও একাগ্র হয় তখন চেতনার গভীর স্তরে অতীতের আভাস পাওয়া যেতে পারে। একটি সহজ অনুশীলন হল, প্রতিদিন রাত্রে শয্যায় যাওয়ার আগে সারা দিনের ঘটনাগুলো উল্টো দিক থেকে স্মরণ করা। প্রথমে আজকের শেষ কাজ, তারপর তার আগেরটি, এভাবেই ধীরে ধীরে পিছিয়ে যাওয়া। নিয়মিত চর্চায় মন স্থির হয়
এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয়। তবে এই অনুশীলনের সঙ্গে শৃঙ্খলিত ও সংযমপূর্ণ জীবনযাপন অপরিহার্য। শেষ কথা একটাই, জন্ম ও মৃত্যুর অন্তহীন ঘূর্ণি থেকে মুক্তি পেতে চাইলে আজ থেকেই সৎকর্ম শুরু করতে হবে, কারণ আগামীকাল গড়ে ওঠে আজকের কর্মের ভিত্তিতে। বন্ধুরা, মানব জন্ম অমূল্য, তাই এই জীবনকে লোভ, অন্যায় ও পাপে নষ্ট না করে ন্যায়, ভক্তি ও ধর্মের পথে পরিচালিত করুন। আজকের সঠিক সিদ্ধান্তই আগামী পথ নির্ধারণ করে। যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর যদি প্রথমবার আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন কৃষ্ণ কথা বাংলা ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটি চাপুন, যাতে ধর্ম ও ভক্তিমূলক নতুন আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধর্মে স্থির থাকুন, ভক্তিতে অবিচল থাকুন। হরে কৃষ্ণ।